Dear video viewers, welcome back to my live video. আপনারা জানেন যে আমার নাম স্বপন কুমার নন্দী। I am স্বপন কুমার নন্দী. Today I will teach you prohibited to. আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কোনো জায়গা যেতে গিয়ে কিন্তু এই prohibited to ব্যবহার করে থাকি, অর্থাৎ নিষেধ করা ব্যবহার করে থাকি। আর আজ আমি কিন্তু এই prohibited to দিয়ে বাক্য তৈরি করব, অর্থাৎ নিষেধ করা। আমরা রাস্তায় চলার পথে, খেলার মাঠে, সাঁতার কাটতে গিয়ে অথবা খাওয়ার ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু এই প্রহিবিটেড টু ব্যবহার করে থাকি। আপনি নিজে শিখতে পারবেন, আর আপনার ছেলে মেয়েকেও কিন্তু বাড়িতে এই প্রহিবিটেড টু দিয়ে বাক্য তৈরি করা শিখাতে পারেন। লেটস গো। তাহলে আমরা শিখি প্রহিবিটেড টু। টুডে আই উইল টিচ ইউ প্রহিবিটেড টু। প্রথমে আমরা একটি সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে এম ইজ আর যে কোনো একটি বসাবো। তারপরে আমরা প্রহিবিটেড টু দেব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, অর্থাৎ V1 দেব। তাহলে আমরা একটি বাক্য তৈরি করে আপনাদেরকে শিখিয়ে দিই এবং বুঝিয়ে দিব যে কিভাবে প্রহিবিটেড টু দিয়ে বাক্য তৈরি করা যায়। যেমন প্রথমে মনে করেন যে আমরা যে কোনো জায়গায় লেখা থাকতে পারে, সাইনবোর্ড থাকতে পারে। মনে করেন এটা একটি সাইনবোর্ড, এটা অতিক্রম করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু লেখা থাকতে পারে যে প্রহিবিটেড টু, অর্থাৎ প্রহিবিটেড টু, অর্থাৎ প্রহিবিটেড টু গো, অর্থাৎ যাওয়া নিষেধ। এরকম কিন্তু অনেক জায়গায় লেখা থাকে। যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে কোনো দেখা যাচ্ছে একটা জায়গা বাধা আছে, সেক্ষেত্রে আপনি এখানে লেখা থাকতে পারে প্রহিবিটেড টু। সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে যে এখানে আসলে যাওয়া নিষেধ। সেরকম হতে পারে যে যাওয়া নিষেধ, অর্থাৎ যাওয়া নিষেধ, যাওয়া নিষেধ। সেক্ষেত্রে আপনারা বাক্য তৈরি করতে পারেন যে প্রহিবিটেড টু গো, অর্থাৎ সামনে আমি বলেছিলাম যে এম ইজ আর যে কোনো একটা ব্যবহার করতে হবে। ইট ইজ প্রহিবিটেড টু গো, অর্থাৎ যাওয়া নিষেধ। এরকম কিন্তু আমরা শত শত বাক্য তৈরি করতে পারি প্রহিবিটেড টু দিয়ে। সেরকম বলা যেতে পারে যে সেখানে যাওয়া নিষেধ, অর্থাৎ সেখানে যাওয়া নিষেধ। প্রথমে যে বাক্যটি শিখলাম সেটা হচ্ছে যাওয়া নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু গো, যাওয়া নিষেধ। এখন আমরা শিখলাম হচ্ছে সেখানে যাওয়া নিষেধ। একই বাক্যকে আমরা একটু ঘোরাই ফিরাই দেবো। যেরকম হতে পারে ইট ইজ প্রহিবিটেড টু গো দেয়ার, অর্থাৎ যাওয়া নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু গো। অনেক সময় আমরা বলি যে সেখানে যাওয়া নিষেধ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইট ইজ প্রহিবিটেড টু গো দেয়ার, অর্থাৎ সেখানে যাওয়া নিষেধ। আপনি এভাবে আরো বলতে পারেন যে আসা নিষেধ, তাহলে হবে ইট ইজ প্রহিবিটেড টু কাম। সেক্ষেত্রে আপনি এই গোটা বাদ দিয়ে যদি আপনি এখানে লেখেন যে কাম, ইট ইজ প্রহিবিটেড টু কাম, অর্থাৎ তাহলেই হবে সেখানে আসা নিষেধ। আমরা তাহলে একই বাক্য দিয়ে, অর্থাৎ একই শব্দ দিয়ে কিন্তু শত শত বাক্য তৈরি করতে পারি। আমি প্রথমে শিখলাম যে যাওয়া নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু গো। তারপরে বাক্য শিখলাম যে সেখানে যাওয়া নিষেধ, অর্থাৎ ইট ইজ প্রহিবিটেড টু গো দেয়ার, সেখানে যাওয়া নিষেধ। তারপরের বাক্য শিখলাম যে আসা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু কাম, আসা নিষেধ। এরকম আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারি। তাহলে আমি পরবর্তী বাক্যগুলো আপনাদেরকে আরো ভালোভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি আগে বলেছি যে ইংলিশ কিন্তু একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ইজি ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ট্রাই। when you try, I hope that you will be able to speak English, but practice. I am trying to learn English. জাস্ট আমি প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি। জাস্ট এটুকুই। আমার মাধ্যমে হয়তো আপনারা কিছু শিখতে পারেন এবং হয়তো কিছু জানতে পারেন। আমি আরো কিছু বাক্য তৈরি করবো এই প্রহিবিটেড টু দিয়ে। যেরকম হতে পারে যে আমরা যেহেতু বাংলায় কথা বলি, সেরকম হতে পারে যে ইংরেজিতে কথা বলা নিষেধ, অর্থাৎ ইংরেজিতে কথা বলা নিষেধ, কথা বলা নিষেধ। যেহেতু আমরা বাঙালি, বলতেই পারি যে ইংরেজিতে কথা বলা নিষেধ। তাহলে কি হবে, ইট ইজ
prohibited to যেহেতু ইংরেজিতে কথা বলা নিষেধ, তাহলে হয়তো ইংরেজিতে ইংলিশ হয়তো ইংরেজি আমরা জানি, আর কথা বলার ইংলিশ স্পিক, তাহলে আমরা ব্যবহার করবো ইট ইজ প্রহিবিটেড টু স্পিক ইংলিশ। ইংরেজিতে কথা বলা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু স্পিক ইংলিশ। তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম যে ইংরেজিতে কথা বলা নিষেধ, কিন্তু ইংরেজিতে কথা বলতে হবে, কারণ বাংলা ইজ মাই ফাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা ইজ মাই মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা ইজ মাই অল পিপল ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি। Most of the people of Bangladesh depend on language Bangla. I like Bangla. I love Bangla. But English is our second language. It is an international language. কিন্তু আমাদেরকে জানতে হবে স্পিকিং ইংলিশ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্প আস কমিউনিকেট উইথ পিপল ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড। সেক্ষেত্রে ইংরেজিতে কথা বলা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু স্পিক ইন ইংলিশ। আমরা কিন্তু যদি বাংলাদেশ ছেড়ে যদি আমরা অন্য কোনো দেশে যাই, সেটা বাংলাদেশ ছাড়া, সেক্ষেত্রে কিন্তু ওই দেশের মানুষ বলতে পারে যে বাংলায় কথা বলা নিষেধ, অর্থাৎ আপনাকে যে কোনো সময় বলতে পারে যে বাংলায় কথা বলা নিষেধ। সে তাহলে হবে আপনার এরকম, বাংলায় কথা বলা নিষেধ। আপনাকে যে কেউ বলতে পারে অন্য দেশে গিয়ে, বাংলাদেশ ছাড়া যে কোনো দেশে গিয়ে বলতে পারে যে বাংলায় কথা বলা নিষেধ। যেহেতু আমি বাংলাদেশে আছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু কেউ বলবে না যে বাংলায় কথা বলা নিষেধ। আপনি যদি বাংলাদেশ ছাড়া যে কোনো দেশে যান, সেক্ষেত্রে বলতে পারে যে বাংলায় কথা বলা নিষেধ। তাহলে আপনার বাক্যটা হবে ইট ইজ প্রহিবিটেড টু স্পিক বাংলা। এই প্রথম আমরা যে শব্দটা শিখলাম সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু স্পিক ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলা নিষেধ। পরের বাক্যটা কিন্তু একই সিস্টেমে আমরা শিখলাম যে বাংলায় কথা বলা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু স্পিক ইন বাংলা, অর্থাৎ বাংলায় কথা বলা নিষেধ। তাহলে আমরা কি শিখলাম? এই প্রহিবিটেড টু মানেই কিন্তু নিষেধ করা, আর এই নিষেধ করা দিয়ে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করতে পারি এই একই ওয়ার্ড দিয়ে। সেরকম আমরা কিন্তু এর আগে শিখেছিলাম যে কথা এখানে আসা নিষেধ, এখানে যাওয়া নিষেধ। ইট ইজ প্রহিবিটেড টু গো, অর্থাৎ যাওয়া নিষেধ। ইট ইজ প্রহিবিটেড টু কাম, আসা নিষেধ। ইট ইজ প্রহিবিটেড টু গো দেয়ার, সেখানে যাওয়া নিষেধ। এরপরে আমরা যে বাক্যটা শিখলাম সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু স্পিক ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলা নিষেধ। পরের যে বাক্যটা শিখলাম সেটা হচ্ছে বাংলায় কথা বলা নিষেধ, অর্থাৎ ইট ইজ প্রহিবিটেড টু স্পিক বাংলা। তাহলে আমরা কিন্তু কয়েকটা সেন্টেন্স তৈরি করলাম এই প্রহিবিটেড টু দিয়ে। আসলে ইংলিশ কিন্তু ইজি একটা ল্যাঙ্গুয়েজ, আসলে একটি সহজ ভাষা। যদি আপনি মনে করেন যে এটি একটি ভাষা, তাহলে কিন্তু এটি সহজেই অর্জন করা যাবে। আর যদি মনে করেন যে এটা একটি কঠিন ভাষা, তাহলে অর্জন করা যাবে না, কারণ চেঞ্জ ইজ নট অলওয়েজ ইজি। আমি আরো কিছু বাক্য তৈরি করব এই প্রহিবিটেড টু দিয়ে, কারণ বাক্য তৈরি করে ছোট ছোট বাক্য তৈরি করার পরে কিন্তু শেখা যাবে। ডিয়ার ভিডিও ভিউয়ার্স, আসলে চেঞ্জ ইজ নট অলওয়েজ ইজি, ইট ইজ নট অলওয়েজ সিম্পল। পরিবর্তন কিন্তু সহজে হয় না, আর পরিবর্তন কিন্তু আসলে সহজ না। ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এটা আসলে খুবই কঠিন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইট, যদি আপনি এটা শিখতে চান, টুডে গেট আপ অ্যান্ড ওয়ার্কিং অন ইট, আপনি আজকে কাজে লেগে যান। আই হোপ দ্যাট আই প্রমিস আই উইল